হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। জীবন ভাই একটু সামনে আসো, মানে ঘাড় ঘুরে কথা বলতে একটু সমস্যা হয়। তো বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আপনারা জানেন যে গত রাত্রে আমি গভীর রাত্রে এক জায়গায় গেছিলাম। তো ওই জায়গায় যাওয়ার কথা অনেক আগেই ছিল, আপনারা জানেন। কিন্তু আসলে ভিউয়ার্স একটা কথা কি, ওখানে আমি ভাবছিলাম হয়তো মানে অন্য ধরনের কিছু থাকতে পারে। এ যাবত আমি অনেক কিছুই কিন্তু আমার হাতে আসছে, অতীতে গেছে, আমি কখনো লোভ করি নাই। কিন্তু এমন একটা সময় লোভ করলাম, বা আমার কাজের প্রয়োজন মানে দরকার, সেই সময়টা এমন একটা জিনিস পাইছি যেটা আসলে মানে যাই হোক, মূল্যবান কিনা তা জানি না, তবে খুব শক্তিশালী। কারণ শক্তিশালী যদি নাই হবে, তাহলে আমি বারবার আমার ক্যামেরাম্যানে জিজ্ঞেস করার পরেও যে ক্যামেরা ঠিক হচ্ছে কিনা, একটু দূরে যায় থাকো সমস্যা হলে, আমাদের ক্যামেরাম্যান কিন্তু সে বলছে যে হ্যাঁ ক্যামেরা ঠিক হচ্ছে। তার নজর এড়ায়া, মানে একটা ক্যামেরাম্যানের নজর এড়ায়, একটা ক্যামেরাম্যানের কিন্তু ফোকাস থাকে সবসময় ক্যামেরার দিকে। তোমার ভাই সব সময় তার চোখ হয়ে যায় ক্যামেরা, বাইরে কিন্তু তাকায় না দেখে। সেই নজরে এড়ায় যখন ক্যামেরায় সমস্যা হয়েছে, তাহলে অবশ্যই তার শক্তিশালী এবং খুব পাওয়ার আছে, সেটা অবশ্যই, এটা আশা করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিউয়ার্স, ওটার মধ্যে একটা জিনিস আছে যেটা হচ্ছে অনেক মূল্যবান এবং অনেক শক্তি। তো আসলে সেটা বলার কিছু নাই, কারণ এটার মধ্যে আমি কিন্তু বলছি যে এইখানকার মধ্যে একটাও আমার হক নাই, সব অন্যদের হক। তো এটাও বলছি ভিউয়ার্স যে যাদের হক আছে ইনশাল্লাহ তারা পেয়ে যাবে আস্তে আস্তে, এবং আশা করি যে আমার সেই কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। আসলে ভিউয়ার্স, ওই যে একটা কথা আছে না যে পাপ বাপেকেও ছাড়ে না। তো আমার ভবিষ্যৎ দেখার যে পাপটা আমি করছি, তার খেসারত এইভাবে জোর করে, জোর করলাম না, একটা কথা জোরই তো, জোর করে আদায় করা, দিতে চাইলো না কিন্তু। আবার লাস্টের দিকে মনে হলো যে কি এমন জিনিস যে এটার জন্য দিতে চাইলো না, কিন্তু এটাও অনেক কিছু ব্যবধান ঘটে। তাছাড়া ভাই যুগ যুগ ধরে এই জিনিসটা পাহারা দিবে এমনিতেই, যদি কোনো কাজই না হয়। কারণ এ যাবত অনেক কাজ করছি ভিউয়ার্স, কখনোই এভাবে ক্যামেরার সমস্যা করেনি। হ্যাঁ সমস্যা করছে লাইটে, হয়তো লাইট ডিস্টার্ব করছে, বন্ধ হয়ে গেছে, জ্বলেনি। অনেক ভৌতিক জায়গায় গেছি, অনেক কিছু তুলছি, কিন্তু এরকম কোনো সমস্যা করেনি। ভাই লাইটেও সমস্যা হইতো, লাইট কিন্তু বন্ধ আসলে ছিল। ভিউয়ার্স আপনারা জানতে চেয়েছেন যে এটা কি, আসলে আপনারা বুঝতে পারেননি ক্যামেরার সমস্যা হওয়ার কারণে। এটার কারণ হচ্ছে, আমি বলি, এটা হচ্ছে পাথর। আর এই পাথরগুলার এক একটা রং দেখলেই কেমন যেন অন্যরকম লাগে। হ্যাঁ, আমি ভয় পাই ভিউয়ার্স, ছবিও তুলিনি। ক্যামেরা এরকম সমস্যা হয়েছে, আবার ছবি তুলতে চাই যদি আরেক রকম সমস্যা হয়ে যায়, এমনিতেই ফোনের ডিস্টার্ব, এই ভয়ে আমি ছবিও তুলি নাই। তারপর চেষ্টা করবো যদি ছবি তুলে আপনাদের মাঝে দেখানো যায় বা দেওয়া যায়, আমি ইনশাল্লাহ দেবো। আর আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আকাশ ভাই আপনার ভাষা ইংরেজি হয়ে গেছে। হ্যাঁ, এটার বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আমি কিন্তু কমিউনিটি পোস্টে আপনাদের জানাইছি যে কিছু আপডেট চলতেছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো ভিউয়ার্স, যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আপাতত আপনারা ভিডিও চলাকালীন অবস্থায় দেখবেন একটা উপরে সেটিং আছে, সেটিংয়ের মধ্যে গিয়ে ওখানে দেখবেন লেখা আছে অটো ডাইভেট। ওখানে গিয়ে দেখবেন বাংলা ইংলিশ বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ভাষা। তো ওই জায়গায় যে আপনারা বাংলা করে নেবেন, ইনশাল্লাহ আপনারা আপাতত চলতে থাকেন। তারপরে খুব দ্রুত, যেহেতু আমি সেই ইউটিউব কোম্পানির যে আপডেট একটা SMS বা ইমেল করছিল, সেই ইমেলটা কিন্তু আমি আপনাদের বাংলা করে দিচ্ছি কমেন্ট বক্সে। যারা ইংরেজি পড়বেন পড়বেন, যারা বাংলা পড়ে একটু বুঝে নেবেন। তো খুব দ্রুত তারা কাজ করতেছে এটার সমাধান দেওয়ার জন্য, এটা আমাদের কোনো হাত নেই। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমি আসলে বসছি দুইটা কারণে, একটা হচ্ছে দাদা হুজুরের সাথে কথা বলবো, এবং এই জিনিসগুলা মানে যেই নিবে বা নিতে চাচ্ছে তাদের কি কাজ করবে বা কেন নিবে তারা, প্রশ্ন কিন্তু একটা থাকে। জি ভাই, যে আমি এটা নিব, তো এটার প্রয়োজন। আর দ্বিতীয় কাজ হচ্ছে ভিউয়ার্স, যে যার জিনিস যে পাহারা দিচ্ছিল সে কান্দাকাটি করে থাকতে পারলো না বলে চলে গেল, সে আবার নিজে উঠায় দিয়ে গেল, তাকে আমি ডাক দিব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ বিস্তারিত শুনবেন। আর আরেকটা কথা বলি যে ভাগ্য, রেজেক,
হক, এটা কিন্তু যার যা লেখা আছে সে পাবেই, কোনো কিছু আটকাতে পারবে না তাকে। না যদি নসিবে থাকে অবশ্যই পাবে। যদি থাকে নসিবে আপনার আসবেন। যাই হোক, কথা না বাড়াই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দাদু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে হালে রাখছে, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। তো দাদু, আপনি একটু দেখেন যে আমার কাছে কিছু জিনিস আছে যেটা আমি পেয়েছি। তো এটা নিয়ে তো আপনার সাথে রাত্রে কথা হইলে অনেক কথাই বললাম, তো আমি আবারও জানতে চাচ্ছি। তার কারণ হচ্ছে, যাদের হক আছে, এটা তো আমার হক নাই, সেটা আপনি বললেন যে একটি জিনিসও আমি ব্যবহার করতে পারবো না। না, আবার এটার জন্য যে একটা হাদিয়া ধরা হয়েছে বা ধরা হবে, সেটা আমার ওই কাজের জন্য ব্যবহার করব, কিন্তু ওখান থেকে আমি একটি টাকাও নিতেও পারবো না, খাইতেও পারবো না, সবই তো কারণ আমার হক ছিল না বা নাই। দেখেন ভিউয়ার্স, কি একটা ভাগ্যের নির্মাণ পরিহাস, মানে লাড়তেছি, ছুটছি, দেখতেছি আছে আমার কাছে, অথচ আমি খাইতেও পারবো না, ছুটতেও পারবো না, সব অন্যদের। কারণ এই জিনিসগুলো যাদের হক আছে তারা কিন্তু নিয়ে যাবে, তার একটা হাদিয়ার মাধ্যমে, তাহলে জিনিসগুলো আমার কাছে থাকলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে হাদিয়াগুলো দিলে সেই হাদিয়াগুলো দিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আমি আর এক কাজে ব্যবহার করে ওই যে একটা পাওয়া, ওইটা হবে আমার হক, ওইটা আমার পাওয়া, এটাই আমার ভবিষ্যৎ দেখা। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা অবশ্যই দোয়া করবেন যেন সব কিছু সহি সালামতে সব কিছু সমাধান হয়। দাদু, আমি বলতে চাচ্ছি যে যাদের হক আছে বা যারা নিচ্ছে বা যারা পাবে এই জিনিসগুলা, মানে তাদের কি কাজে লাগবে আর কেন ব্যয় নেবে, কিসের জন্য ব্যবহার করবে, এইটুকু একটু আমাকে বলবেন। আমি এই প্রশ্নের উত্তর তোকে এক কথায় দিচ্ছি। যার এইটাতে হক আছে, যার কাছে এই জিনিসটা পৌঁছাবে, সে মনে মনে বিসমিল্লাহ পড়ে, সে মনে মনে যা নিয়ত করে ওই জিনিসটা পড়বে বা তার কাছে জিনিসটা রাখবে, ইনশাল্লাহ বিসমিল্লাহ পড়ে মনে মনে নিয়াত করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, বা তার মনের আশা আস্তে আস্তে পূরণ হতে হবে। মানে যে নিয়াত করবে সেই নিয়াতটাই পূরণ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর উপর আলহামদুলিল্লাহ, ভরসা রাখলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, শুধু ওইটার ওসিলা, ওসিলা মাত্র। সবই ওসিলা মাত্র। আল্লাহ সবকিছু তাআলা তো করে আল্লাহ হুকুম তাআলা। ছাড়া কিছুই সম্ভব না। বিশ্বাস, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে একটা ওসিলা মাত্র ব্যবহার করতে হবে। যেমন ডাক্তার অসুখ হইলে ওসিলা মাত্র চিকিৎসা দেয়, কিন্তু এটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো করে, তার বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। তো যাই হোক ভিউয়ার্স, দাদু, তাহলে সম্পূর্ণ তো বিষয়টা বুঝলাম। একটা জিনিস, শুধু একটা জিনিস আমাকে দেওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া যায় না। কি সেটা? মানে আমার কাছে যেগুলো আছে সবাই তো অন্যদের হক, কেন ওইটার থেকে একটা জিনিস আমাকে দেওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা, বা আমার হককে আনা যায় কিনা, মানে আমার ইচ্ছা
একটা ব্যবহার করব বা রাখবো, এই জন্য বলতেছি। না, এটা কোনোভাবে সম্ভব হবে না, এটা কোনোভাবে সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আমি তোকে আগেতেই বলতাম যে এটারও তোর হক আছে, কিন্তু না, আমি অনেক দেখেছি। আর এটাও তুই জানিস, অনেকগুলা কিন্তু ওখান থেকে পাথর পাইছি, দুইটা কিন্তু ব্যতিক্রম পাথর আছে, সেই দুইটাই তোর ওই পাথরের উপর লোভ পড়ে গেছে, তাই তো? একটা তো বিশেষত্ব আর একটা হুম। হচ্ছে ওনার, মানে দুইটা দুই দিক থেকে খুব ক্ষমতা সম্পূর্ণ। সম্ভব না। এটা যাদের হক তাদেরকে বোঝাই দিবি, এটা থেকে একটিও তুই আশা করবি না। যদি তোর কাছে রেখে দিস বা তোর কাজে লাগাইস, তাহলে পরবর্তীতে তোর অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, বা তুই যে আশা করতেছিস, যে ভবিষ্যতে দেখেছিস, সেটা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এখন তুই ভালো বুঝিস কি করবি। আচ্ছা দাদু, সমস্যা নাই তাহলে। দাদু, আমি একটা জিনিস ভাবতেছি, এই কাজটা কি করা যায় কোনোভাবে? ঠিক আছে, বল। আচ্ছা দাদু, আমি বলি শুনেন, বিষয়টা হচ্ছে এটা তো আমার খুব দ্রুত করা খুব দরকার। যত দ্রুত করবি ততই তোর জন্য মঙ্গল হবে। কিন্তু এত দ্রুত এতগুলো জিনিস, যাদের যার যার জিনিস তাদেরকে বোঝাই দেওয়া বা খুঁজে পাওয়া, বা সেও কিন্তু জানে না যে আমার হক আছে বা আমি পাবো, বিষয়টা তাই না? তাহলে এইগুলা হচ্ছে, ধরেন আমার কথা যে এই যে এরকম আমার হক নাই, কিন্তু অথচ আমি আপনার কাছে চাচ্ছি। আরেকজন মনে করলো যে সারা আমার তো হক নাও থাকতে পারে, তাই বলো। এখন যাদের আবার হক আছে তারা কিন্তু চাচ্ছে না, এই বিষয়ে আমি কি করতে পারি? বা একজন হক নাই তারপরেও চাচ্ছে। যার হক নেই, আমি আগে দেখে নিব বা আপনাকে ডেকে নিব, এই তো। না, আমি যেটা বলি সেটা শোন। যার হক নেই সে যদি চায়, তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলা যার হক আছে তার থেকে কেড়ে নিয়ে যার হক নেই তার কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছে। মানে যেটা ওই যে থাকতে গুরুত্ব দিতে পারবে না তার কাছে থাকবে না, যে গুরুত্ব দিতে পারবে তার কাছে থাকবে। হ্যাঁ, বিষয়টা বুঝলাম দাদু। তো দাদু, এই মানে এই কাজের জন্য আমাকে আশ্বাস দিয়ে সে আমার সাথে বেয়াদবি করছিল, আর আমি তার প্রচণ্ডভাবে রেগে গেছিলাম। এটা আমার ঠিক হয়নি রাগ দেখানো, কারণ ওর জিনিস সব কিছুই ওর দায়িত্ব, ওর। আমার রাগ দেখানো উচিত হয়নি, তারপর আমি রাগ দেখাই ফেলি। কারণ আমার যে প্রয়োজন, আমার পেটে খিদা, আমারে কিন্তু খাবার জোগাড় করতে হবে দাদু। তো এর জন্যই বলতেছি যে আমার প্রয়োজন, তো আমি যে রাগ দেখায় ফেলছি তাতে আমার বেয়াদবি হয়েছে। কিন্তু সে যে আমার সাথে বেয়াদবি করছে এবং পরবর্তীতে সে বলছে যে ওই জায়গায় আমি থাকতে পারবো না বলেও সে কিন্তু আবার নিজেই সব কিছু করে দিচ্ছে, আমাকে মাটি পর্যন্ত খুঁড়তে হয়নি জানেন, অল্প খুঁড়াতেই সব কিছু হয়ে গেছে। অলৌকিকভাবে তোর কাছে অলৌকিকভাবে পৌঁছায় দিচ্ছে। তো যাই হোক দাদু, বিষয়টা হচ্ছে আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে সে যে কষ্ট পাচ্ছে, প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে। সে তার পরিবার, তার মানে যাদের দায়িত্ব আছে, তারা সবাই মিলে তাকে দোষারোপ দিচ্ছে, শাস্তি দিচ্ছে।
স্বাভাবিক। এখন তার সাথে আমি কি কথা বলবো ডেকে এনে এটাই আমি বুঝতে পারতেছি না দাদু, বুঝছেন? দেখ, যেটা ভালো মনে করিস সেটাই কর। আচ্ছা দাদু, ওখানে তো যাওয়ার কোনো রকম পরিবেশ নেই, তাই না? আমি যে জিনিসটা পাবো, এখন বর্তমান কোনো পরিবেশ নেই। তোকে আগে জোগাড় করতে হবে যে যে জিনিসগুলো প্রয়োজন, তারপরে তোকে মাঠে নামতে হবে। এত দ্রুত কোনোদিন সম্ভব? এতগুলা মানুষ, মিনিমাম 50 জন, জীবন ভাই, জি ভাই। 50টা মানুষ এভাবে খুঁজে পাওয়া যাদের হক আছে, যদি আমি মানে দেখতে পারতাম যে কাদের হক আছে, খোঁজ নিতে পারতাম, কিংবা তাদের যোগাযোগ ব্যবস্থা পাইতাম সাথে সাথে, না দৌড়ে গিয়ে দিয়ে আসতাম। ভবিষ্যৎ দেখা হারাম। হারাম তো বলতে হারামই তো, একদম মানে কি বলবো, খুব খারাপ একটা কাজ। মানে এক কথায় হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে হাত ঘোরানো। সেই পাপেকে ফেরত দিতে হবে, তাই না? কষ্ট করে। তুই যে তোর ভবিষ্যৎ দেখছিস, এটার মাসুল একদিন না একদিন তোকে দিতেই হবে। মনে করিস না যে তুই অনেক শক্তিশালী, তোর কিছুই হবে না। একদিন না একদিন মাসুল দিতেই হবে। তখন আমিও কিছু করতে পারবো না। ও দাদু, আরেকটা কথা আমার মনে পড়ছে, আপনি কি আপনার হচ্ছে ওই ইয়াকে বলছেন যে হচ্ছে আমি, তার কথা মনে আছে আমার? তো আমার সেই বন্ধুর কথা, হ্যাঁ, হুম, তার সে- উদ্ধার আমি করব। সে প্রায় প্রায় আমার সাথে কথা বলে, বলে যে তোর নাতির কী অবস্থা। আমি বলি সে আপনার বিষয় নিয়েই আগাচ্ছে। ইনশাল্লাহ কিছুদিন পর সে একটা শক্তির অধিকারী হতে যাচ্ছে বা একটা জিনিস পাইতে যাচ্ছে। ইনশাল্লাহ ওটা পেলেই তার কাজ আমি অনেক হবে। রকম চেষ্টা করে দেখলাম দাদু, বুঝছেন, যে আমার কাছে যে একটা অলৌকিক শক্তি আছে, আমি পেয়েছিলাম, মনে আছে? হুম, তো ওইটা দিয়ে মানে কোনোভাবেই তাকে উদ্ধার করা সম্ভব না। আসলে একটা কথা কি, যে যার যত বড় শক্তি থাকুক ভিউয়ার্স, এক একটা শক্তি এক এক দিকে মানে পরিচালিত হয় নাকি? একই এর জন্য শক্তি। তো জিনিসপত্র ভিন্ন ভিন্ন, জীবন ভাই। জি ভাই। এই এই যে আমরা ফোন দিয়ে ভিডিও করতেছি, আসলে ভিডিও করার কাজ হচ্ছে ক্যামেরায়, হুম। হ্যাঁ, জি ভাই। আমরা করতেছি ফোন দিয়ে। ফোন দিয়ে। তো তারপর করা যাচ্ছে, জি ভাই। কিন্তু সেই রকম সফলতা পাওয়া যাচ্ছে না। না ভাই, তো যে জিনিসের ফোনের যে কাজ কি প্রযুক্তি। টেলিফোন করতে পারবি ভাই? না ভাই, যে জিনিসের যে প্রযুক্তি ভাই। ফোনের কাজ কি, যে টেলিফোন, টেলিফোন আগে যে টেলিফোন, ল্যান্ডলাইন ফোন, না টেলিফোন, ভাই, ওটা তো শুধু কথা বলার জন্য, ওটা তো ভিডিও করার জন্য না। মানে এক একটা কাজের জন্য এক একটা এক একটা তো জিনিস। আমার যে শক্তিটা পেয়েছিলাম ওটাতে মানে বলাই ছিল যে মানব জাতিকে রক্ষা করার জন্য। তো হুম। viewers, আপনারা কিন্তু দেখতে পাইছেন যে কিভাবে একটা গ্রামকে বাঁচানো হয়েছিল এই যে শক্তিটা দিয়ে, কিসের থেকে কি। তো মানব একটা পুরা সমাজ ধ্বংস হয়ে গেলে কিন্তু অনেক কিছুই কিন্তু জি ভাই। মানব সমাজই ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাকে উদ্ধার করানো হয়েছে। এখন পরবর্তীতে মানুষের কিন্তু এরকমভাবে আর ধ্বংসের কোনো আমি বিপদ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওই শক্তি দিয়ে আমি যখন আমি চেষ্টা করছিলাম যে দাদুর হচ্ছে আপনার বন্ধু বা আপনার সহযোগিতা বা আপনার সহযোদ্ধা, হুম, তাকে উদ্ধার করার, কিন্তু আমি পারি নাই, কারণ ওইটাতে ওই শক্তিটা নাই। এক এক শক্তি এক এক কাজে লাগে। একই অভিশাপ, শক্তি, অভিশপ্ত, মানে এমন একটা জিনিস যা বলে কেউ বোঝানো যায় না, সম্ভব না। তারপর আমি চেষ্টা চালাচ্ছি, ইনশাল্লাহ যদি এই সহি সালামতে যদি এই কাজগুলো সমাধান করতে পারি, বিশেষ করে এই কাজটা, তাহলে কোনো কথা ছাড়া আপনার সহযোদ্ধাকে উদ্ধার করব আগে, ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখ, সব কিছুই হবে। তবে আমি করব, আমি করে দেখাবো, পারি আর না পারি, আমি কিন্তু করে দেখাবই, ইনশাআল্লাহ। এটা আমার মনের মধ্যে খুব কষ্ট পাইছি,
তো দাদু, আপনার তো অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। আমি রাত্রে আর আপনাকে ডাকতে যাচ্ছি না। রাত্রে আমার অন্য একটা কাজ আছে, ওইগুলো কাজগুলো করবো। আমি আর একটা কথা জানতে চাচ্ছি দাদু, বিশেষ করে একটা কাজের জন্য আপনাকে আমার খুব প্রয়োজন। কীরকম জানেন? কীরকম কাজটা হচ্ছে, আমি আজ দুপুরে একটা জিনিসের সাথে দেখা হয় এবং সে অন্যরকম একটা ক্ষমতা তার, কিন্তু তার আবার বয়স কিন্তু পূর্ণ হয়নি। তার সঠিক বয়স পূর্ণ হয়ে গেলে সে সমস্ত শক্তির অধিকারী হবে। এটা তার বংশের বা তার গোষ্ঠী বা তার জাতির একটা কাজ, যে পূর্ণ বয়স হওয়ার পরে তার শক্তি তাকে দিয়ে দেওয়া হয়। তো তার বয়স পূর্ণ হইতে আমি যেটা দেখলাম, বেশি সময় আর নেই, অনেক ঘাটাঘাটি করে আমি তাকে বন্ধু বানাতে চাই। আমি চেষ্টা করছি কিন্তু পারি না। এই প্রথম এই কাজটা করতে পারলাম না। কোনো মানুষ বা জিন জাতি সেটা নদীর ধারে ছিল, বুঝছেন, আর অসহায়ের মতো দাঁড়িয়েছিল আমাকে দেখার পরে। আমি আগায় যাওয়াতে সে পিছায় গেল। পরবর্তীতে আমি সব কিছু বিস্তারিত দেখার পরে দেখলাম যে তার শক্তি নাই, যার কারণে সে এভাবে পিছায় যাচ্ছে। কিন্তু তার যে মানে ভবিষ্যৎ, মানে কাজটা শিকার পরে আমার একটা বদভ্যাস হয়ে গেছে, বুঝছেন দাদু, যে তার ভবিষ্যৎটা দেখা ভালো চট করে, বুঝছেন। তো এই যে হাসতেছে কিসের জন্য, ওই যে কয় না যে খারাপ কাজ করলে, শয়তানি করলে ভাই মনের মধ্যে একটু আনন্দ হয়, তাই না? জি ভাই। তবা তবা তবা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, তার ক্ষমতা শক্তি কিছুই নেই, সেই জন্য সে ওইরকম অবস্থায় আছে। এবং তার তার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি যে সে তার যে পরিমাণ রাগ এবং যে পরিমাণ সে শক্তি পাবে, তাতে অনেক কিছুই করা সম্ভব তাকে, এবং ভালো কাজের জন্য। তো আমি চাচ্ছিলাম তাকে বন্ধু বানাবো। এই কাজটুকু কীভাবে করব, এই বিষয়টা একটু আপনি দেখবেন। আর আমি রাত্রে অন্য কাজ করবো, সেজন্য আপনাকে আমি ডাকতে পারবো না, এই জন্য এখনই বললাম। যাতে আপনি আসতে পারবেন, আসেন, আবার দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত মুদ দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জীবন ভাই, জি ভাই। বিষয়টা হচ্ছে যেটা বলতেছিলাম আমি, যে মানুষ চাইলে কি না করতে পারে, এমন কোনো কাজ আছে করতে পারে না মানুষ? সবকিছুই পারে, ইচ্ছা করলে সবকিছু সম্ভব। শুধুমাত্র জীবন দিতে পারে না, উদ্ভিদ তৈরি করতে পারে না। তো যাই হোক ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ওই কাজটা সফলতা হই, এবং খুব তাড়াতাড়ি। আপনারা এই দোয়া করবেন যে যেন আমার এই 50 জন যাদের হক আছে, তারা খুব দ্রুত আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছায় দেয়, এবং খুব দ্রুতর মাধ্যমে আমি ওইটা নিয়ে আমি সেই দাদুর সহযোদ্ধাকে উদ্ধার করতে চাচ্ছি। আসলে ভিউয়ার্স, আপনারা কিন্তু বলেন যে আকাশ ভাই, আপনি হচ্ছে অতীত কিছু ভিডিও বন্ধ করে রাখছেন, আপনি করেন না, আপনি শেষ করেন না, সমাধান দেন না। তো ভিউয়ার্স, আমি বলি যে আপনারা পাম্পের কথা বলেন বা মোটরের কথা বলেন, যে এক জায়গায় কালো জাতের সমস্যা ছিল, তো ওই জায়গায় যে সমস্যাটা আছে, ওইটার সমাধান করতে হইলে কিছু মানে জিনিসের প্রয়োজন, যেটা সেই মালিক পক্ষ বহন করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে শক্তির দরকার, সেই শক্তিটুকু অর্জন করার জন্য সময় দরকার ছিল। জাস্ট ওইটা ব্যাপার ছিল না, এতদিনে শক্তি অর্জন করতে পারতাম, কিন্তু সেই মালিক পক্ষ বহন আর করবে না। তাই আমি কি করছি, আমার দিক থেকে সে যতটুকু মানে চেষ্টা করছে, আমি তার থেকে ডাবল কিছু চেষ্টা করে আপাতত কোনো যাতে সমস্যা নয় সেটা বন্ধ করে রেখে চলে আসছি। আকাশ ভাই, যে কথা বলতেছেন, ওই যে বিলের যে একটা সমস্যা, হ্যাঁ, 100 হ্যাঁ, হ্যাঁ। 101টা সমাধান করে দেবে, ওই
হ্যাঁ ওটাকে আপনি রক্ষা করতে চাচ্ছেন, মানে বাঁচিতে চাচ্ছেন? না 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 ওইটা না জোহর ভাই, এই যে একটা মোটর রেখেছিলাম, না না, কালো মোটরে জাদুর না, কথা ওইটা তো বলতেছেন। কালো জাদু, ওইটা হচ্ছে ওই যে বলতেছি যে ওইটা আটকে রাখছিলাম। আর আমি কোনটা বলতেছি জানেন, ওই যে 101টা সমস্যা সমাধান দিতে বলছিল যে তুমি 101টা আমাকে সমস্যা দাও, আমি তোমার সমাধান করে দেবো, আমি তোমার উপকার করব, বিনিময়ে তুমি আমার একটা উপকার করবে। সেই জিনের বাদশা। আপনি তো খুশি হয়ে বলছেন যে আমি হচ্ছে কোনো সমস্যা, মানে 101টা সমস্যার সমাধান আপনি দেবেন, এমনি আপনি খুশি হয়ে গিয়ে রক্ষা হ্যাঁ, ঠিক করে দেবেন। সেইটার জন্যই আমার ধরেন এই যে বিগত 1 মাস ছিলাম না, এই শুধুমাত্র এই ভবিষ্যৎ দেখার যে একটা শক্তি অর্জন করা, এই অর্জনটা আমি করতে গেছিলাম। আর এটাও তার কারণ হচ্ছে যেন ওই বাচ্চাকে বাঁচানোর কোনো আমি রাস্তা খুঁজে বের করতে পারি, এবং বাঁচাতে পারবো কিনা সেটা রাস্তাও অগ্রিম জেনে যদি কত যাই হোক, তারপরেও যদি ভালো কাজ হয়। বিষয়টা হচ্ছে viewers, ওই যে একটা কথা আছে যে জীবন বাঁচাতে মিথ্যা কথা ফরজ। তো জানি না আল্লাহ তাআলা আমাকে পাপ দিবে না পুণ্য দিবে, তো ভবিষ্যৎ দেখে এটা কিন্তু চরম অন্যায়, পাপের কাজ। তো এটাও আমি করে ফেললাম, তাও শুধুমাত্র একটা দিনের বাচ্চাকে বাঁচানোর জন্য। কিছু শয়তান তাকে অভিশপ্ত করছে এবং তার শক্তিগুলো আটকে রাখছে এবং তাকে ভাই, কিছু প্রচণ্ডভাবে ভালো কাজের জন্য খারাপ কাজ করতে হয় ভাই। তো যাই হোক, আপনারা এই জন্যই বলতেছি যে আমি কোনো এপিসোডে আটকে রাখি না, পারতপক্ষে যতদূর চেষ্টা করো আমি করি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন যেন যাদের হক আছে তাদের আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দেয় ইনশাল্লাহ। আর দাদা কি বললো যে যারা আমার কাছে চাইবে তাদের হয়তো ওই হকটা কেটে তাদের দেওয়া হবে। ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই একটু দোয়া করবেন আমাদের জন্য যেন, এবং সেই জিনের বাচ্চার জন্য যেন সে খুব তাড়াতাড়ি উদ্ধার হয়। ভিউয়ার্স, ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।